নমস্কার বন্ধুরা, ডায়মন্ড কুকিং আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি নতুন রেসিপি নিয়ে আসছি। একটি আলু একটু ডিম দিয়ে সকালের নাস্তা। তাই প্রথমে আমরা ময়দা নিয়েছি দুই দুই মুঠ। এখন আমরা লবণ দেবো আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। তারপরে একটু ঠান্ডা টেম্পারে একটু জল দেবো। জলটা যেন গরম না, ঠান্ডা জল দিতে হবে। ভালো করে মেখে নেব। মেখে নিয়ে কিছু আমরা রেখে দিয়ে দেবো। ব্যাস, আমাদের ময়দাটি মাখা হয়ে গেল। এখন আমরা আলু সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধটাকে আমরা চলিয়ে নেব। আলু সিদ্ধ হয়ে গেলে এখন আমরা একটু লবণ দেবো, হলুদ দেবো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়ে দেবো একসঙ্গে। আর আমার এই ভিডিও কেটে কেটে দেখবেন না বন্ধুরা, নাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। তাই ধৈর্য সহকারে দেখুন। ভিডিওতে অনেক কিছু শেখার আছে, শুটিং নিয়েও সব কিছু বুঝতে পারবেন। তাই প্রথমে আমরা এগুলো রেখে দেবো। তারপরে নিলাম পেঁয়াজ কাটা। এখন আমরা একটি কড়াই বসিয়ে দিলাম। আর সর্ষের তেল 1 চামচ। আমরা এখন দেবো পেঁয়াজগুলো, ভেজে নেব। একটু লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেবেন। পেঁয়াজগুলো একটু কালারিং আনার জন্য বা সিদ্ধ হওয়ার জন্য আমরা সামান্য একটু লবণ দেবো আর হলুদ দিয়ে নেব। আচ্ছা, আমরা হলুদ আর লবণ দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দেবো। এখন আমরা পরে দিয়ে আমরা ডিম দেবো। দেন বন্ধুরা, এটা যদি আপনারা বাড়িতে রান্না করে সকালবেলা চায়ের সঙ্গে খেতে পারবেন বা এমনিতেও খেতে পারেন, তরকারি দিয়েও খেতে পারবেন। এই রেসিপি দুর্দান্ত রেসিপি, আপনাদের সকলকে পছন্দ লাগবে। ছোট ছোট বাচ্চারা সব খুব পছন্দ করে। এখন আমরা ডিমটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। ভালো করে নাড়লে কী হয় বন্ধুরা, একটু ডিমের যে কাঁচা গন্ধটা সব হয়ে যাবে। আর ডিমটাও ভালো করে আমাদের ভাজা হয়ে যাবে। আমার ডিমগুলো ভাজা হয়ে গেল। এবং এখন আমরা যে আলুগুলো দে আলু একটা আলু ছিল, ওই আলুটা আমরা দেবো। তার মধ্যে আমরা সব কিছু মিক্স করে দিয়েছি। এখন ওকে ভালো করে ভেঙে নিতে হবে। তা আমরা খুন্তি দিয়ে ভালো করে ভেঙে নেব। ব্যাস, আমাদের এখন এরকম করে উল্টা পাল্টা করে ভালো করে নেবেন, ভালো করে একটু ভেজে নেবেন। এখন আমরা যাব দ্বিতীয় স্টেপে। আমরা যে ময়দাগুলো ইয়ে গুছি কেটে নিয়েছি আগে, আর একটা একটা করে বেলবো। আর ওর মধ্যে আমরা যে আলু আর ডিমটাকে দিয়েছি, ভেজে নিয়েছি, ওই ম্যাগনেটটাও আর কি অল্প অল্প করে আমরা চামচ দিয়ে দেবো। দেখেন বন্ধুরা, এরকম করে আস্তে আস্তে দিবেন। বেশ সুন্দর করে একটু করে কুচি কুচি করে কেটে নেবেন, দেবেন। এরকম কুচি কুচি করে দেবেন। আর গোল করে এখন উপরের যে অংশটা আপনারা কেটে নেওয়ার চিন্তা ভাবনা করবেন, না হলে ওটা মোটা হয়ে যাবে। এই জন্য আমরা কেটে নেব। আর আস্তে করে হাত দিয়ে চাপ দিয়ে ব্যাস, আমাদের তৈরি হয়ে গেল সকালের নাস্তার যে পরোটার রুটিটা। এখন আমরা রেখে দেবো আর এখন ভেজে নেব। এরকম করে সবগুলোই আপনারা তৈরি করে নেবেন। এক এক করে সবগুলো তৈরি করে নেবেন।
এরকম করে আপনারা সকলেই একটা একটা করে রুটিগুলো বেলে নেবেন। বেলে নেওয়ার পর এরকম করে আস্তে আস্তে করে গোল গোল করে বেশ সুন্দর করে হাত দিয়ে চাপিয়ে প্রত্যেকটাতে হালকাভাবে চাপ দিয়ে আপনারা রেখে দেবেন। একবারে সবগুলো করে নেবেন, তাহলে আপনাদের ভাজতে সুবিধা হবে। ব্যাস আমাদের হয়ে গেল বিরিয়ানি। এখন আমরা কড়াই বসে দিয়েছি, তার মধ্যে দেবো এখন সাদা তেল। আপনারাও বাড়িতে বানাতে পারবেন খুব সহজে। এরকম করে আমরা এখন এর এক করে সবগুলোকে ছাড়বো হালকা টেম্পারেচারে, যেন বেশি হিটে ছাড়লে বন্ধুরা পরোটাটা ভালো করে ভাজা হবে না। এরকম করে আপনারা সবগুলোই এক এক করে সব ভেজে নেবেন। আর কে কে আমাদের এই ভিডিও দেখছেন, অবশ্যই ভিডিও দেখে আপনারা কে তৈরি করেছেন অবশ্যই ভালো মন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন বন্ধুরা এরকম করে লাল লাল করে ভেজে নেবেন। এরকম করে তল উপর করে সবগুলো একটু করে ভেজে নেবেন আস্তে আস্তে করে হালকা টেম্পারেচারে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমাদের পরোটাগুলো। এরমভাবে আপনারা একটি আলু একটু ডিম দিয়ে সকালে নাস্তা করে দিতে পারেন। আপনাদের বাচ্চা কাচ্চাগুলো ভালো দুর্দান্ত স্বাদের, আপনাদের বাচ্চাগুলো সেই মন মতো খেতে পারবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর লাইক করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও